যেই মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সন্তানকে প্রসব করে, সেই মায়ের কাছেও আজকে সন্তানের জীবন নিরাপদ না। আপনারা ইতিমধ্যে জেনেছেন, কুড়িগ্রামে কিছু সম্পদের মোহে যুবতী এক মেয়েকে রাত্রি ৩টা বাজে জন্মদাতা বাবা, গর্ভধারিণী মা এবং চাচি তিনজনে মিলে রাত্রি ৩টায় অতর্কিত ঘুম থেকে জাগায়া ওই প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গভীর রাত্রে তাদের জমির ভিতরে নিয়ে নিজের মেয়েকে নির্মমভাবে হত্যা করে ফেলে আসে। তাহলে মা গর্ভধারিণী মা, তার কাছেও সন্তানের জীবন নিরাপদ না। শুধু কি এইটাই ঘটছে না, পরকীয়ার কারণে এখন জায়গায় মা তার নিজের সন্তান হত্যার অভিযোগ মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় পরকীয়ার কারণে। ওটা তো সম্পদের মোহে। পরকীয়ার কারণে মা তার নিঃসন্তানকে খুন করতেছে, বাবা তার নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করতেছে। এমন কি, আমি যখন একদিন কথা বলতেছিলাম, আমাকে একজন বললেন, হুজুর, জাহেলিয়াতের সেই বর্বর যুগকেও হার মানায়া দিয়েছে। কেন? জাহেলিয়াত যুগে বাবা কর্তৃক জীবিত মেয়েকে কবর দেওয়ার ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক বাবাকে নির্মমভাবে খুন করার ইতিহাস মনে হয় নাই। উনি আমাকে বলতেছিলেন, এই যুগটা এত বড় ভয়ঙ্কর বর্বর হয়েছে, ঢাকার সাভারেই তো একজন মেয়ে কর্তৃক তার বাবা নির্মমভাবে খুন হলো। বাবাকে হত্যা করার পরে বাবার নিথুর দেহ যখন পড়ে আছে, তখন সে ভিডিও করতেছে, বাবার নিথুর দেহের ভিতরে এভাবে সজোরে ছুরি ঢুকাইতেছে, কচ কচ করে বাবার দেহের ভিতরে ছুরি ঢুকতেছে, আর বাজে বাজে কথা বলতেছে। নিজের ঔরসজাত সন্তান, কন্যা সন্তান মেয়ে। তাহলে বলাই যেতে পারে আজকে সন্তানের হাতে বাবার মার জীবন নিরাপদ না। সন্তান কর্তৃক মা আর বাবা হত্যার ঘটনা শুধুই সাভারেই ঘটে নাই, অহরহ মাঝে মাঝেই শোনা যাচ্ছে। তাহলে বাবা মার কাছে সন্তানের জীবন যেমন অনিরাপদ, সন্তানের কাছে পিতামাতার জীবন অনিরাপদ। স্বামী কর্তৃক স্ত্রী হত্যা তো অনেক আগের থেকেই আছে। স্ত্রী কর্তৃক স্বামী হত্যা, এটাও মাঝে মাঝে এখন শোনা যাচ্ছে। ভাই কর্তৃক ভাই হত্যা, ভাইয়ের হাতে বোন হত্যা, লাঞ্ছিত, এমনকি ইজ্জত সম্ভ্রম লুণ্ঠিত, এমনও হচ্ছে। তার মানেই হচ্ছে আজকের পৃথিবী, বিলখুসুস আমাদের দেশটা অপরাধ আর অপরাধে ছেয়ে গেছে। এই অপরাধ মুক্ত দেশ যদি কেউ গড়তে চায়, সমাজ যদি কেউ গড়তে চায়, তাহলে তার জন্য করণীয় কি? এই অবস্থাতে তো আসলে একজন মানুষের জীবন, পুরো জাতি চলতে পারে না। মার কাছে যদি মেয়ের জীবন নিরাপদ না হয়, তাহলে আমি নিরাপত্তা পাবো কোথায়? স্ত্রীর ঘরে যদি স্বামী তার জীবন অনিরাপদ হয়, তাহলে স্বামী বেচারা শান্তির সন্ধানে নিরাপত্তার জন্য যাবে কার কাছে? মুহতারাম হাজিরিন, দিন যত গড়তে থাকবে, এই পৃথিবীর অপরাধ প্রবণতা ততই বাড়তে থাকবে। পৃথিবী এবং বিশ্ব অশান্ত হয়ে যাবে। অশান্তের দাবানল এমনভাবে ছড়িয়ে পড়েছে, আগামী দিনে তা তীব্র থেকে তীব্রতর হবে। এমত অবস্থায় আমাদের দেশ তথা সমাজ, ফ্যামিলিকে অপরাধ মুক্ত করতে চাইলে একটা মেডিসিন যদি আমরা বাবা থেকে শুরু করে, দাদা থেকে শুরু করে ফ্যামিলির প্রত্যেকটি মানুষ একটা মেডিসিন যদি সেবন করতে পারি, তাহলে ওই ফ্যামিলিটা হবে 100% নিরাপদ। ওই মেডিসিন যদি সমাজের লোক সেবন করে, তাহলে সেই সমাজ হবে অপরাধ মুক্ত, নিরাপদ। ওই মেডিসিনটা যদি একটা রাষ্ট্রের মানুষ সেবন করে, গ্রহণ করে, এই মেডিসিনটা যদি নেয়,
তাহলে পুরা রাষ্ট্র হবে অপরাধ মুক্ত, নিরাপদ, সুখের নীড়। সেই মেডিসিনের নামটা হচ্ছে তাকওয়া আর খোদা ভীতি। সে মেডিসিনের নাম কি বলেন? তাকওয়া আর খোদা ভীতি। খোদা ভীতি এমনই এক মেডিসিন, যেই মেডিসিন কোনো মানুষের ভিতরে ঢোকা মাত্র সে ভয়ঙ্কর অপরাধী মুহূর্তের মধ্যে একদম 100% মিয়াওয়া জিয়াদা চেঞ্জিং চলে আসে। যেই মানুষটা ছিল একসময় মানুষের রক্ত পিপাসু, সেই মানুষটার ভিতরে যদি খোদা ভীতি ঢুকে পড়ে, তাহলে সেই লোক এখন অন্যের জন্য নিজের রক্ত দেওয়াকে নিজের নেশার পেশায় পরিবর্তন করে ফেলে। এই কারণেই রব্বুল আলামিন কোরআনে হাকিমের সর্বশেষ আয়াত নাজিল করে পৃথিবীর মানুষকে, বন্ধুরা আমার, একটা অর্ডার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভালো করে বুঝবেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মুফাসসিরিনে কেরাম লেখেন এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আর দ্বিতীয় কোনো আয়াতে কারিমা দুনিয়াতে আল্লাহ পাক বিধি বিধানের নাজিল করেন নাই। সর্বশেষ আয়াতে কারিমা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। কারো জিজ্ঞাসা হতে পারে, হুজুর, ইসলামের ভিতরে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো ঈমান। যেই মানুষের কাছে ঈমান নাই, সেই মানুষটার দাম রব্বুল আলামিনের কাছে কিঞ্চিত পরিমাণে নাই। কোরআনে পাকের সর্বশেষ আয়াতে আল্লাহ পাক ঈমানের কথা বললেন না, কোরআনের কথা বললেন না, নামাজ জামিউল ইবাদাত তার কথাও বললেন না। একদম কোরআনের লাস্ট আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ পাক কি অর্ডার করলেন? আল্লাহ অর্ডার করলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, ফিরে যেতে হবে। তার মানে তাকওয়া, খোদা ভীতি। কারণ তাকওয়াই হলো এমনই এক মহা মেডিসিন, যেই মেডিসিন যদি পৃথিবীর কোনো নারী আর পুরুষ, কোনো দেশ, কোনো কান্ট্রি, কোনো এলাকার মানুষ যদি ব্যবহার করতে পারে, তাহলে ওই মানুষটির দ্বারায় শুধু ঈমান, শুধুই ইসলাম এতটুকু না, কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল আইন কোরআন মানা তার জন্য সহজ হইয়া যায়।